শহীদ আবু সাইদের স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত জীবন বাজি রেখে নতুন বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, আমরা কথা দিচ্ছি বাংলাদেশে আবু সাইদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, এই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেককে জীবন বাজি রাখব। বুধবার বিকেলে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে বিকাল 4:15টার দিকে গাড়ি বহরে করে আবু সাইদের গ্রামের বাড়িতে যান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সেখানে তিনি কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের কবর জিয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নিহতের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বাংলাদেশের মানুষ আবু সাইদের পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, আবু সাইদ 18 কোটি মানুষের জীবন মুক্ত করে দিয়ে গেছেন। এদেশে যে ভয়ের রাজত্ব তৈরি হয়েছিল, আবু সাইদ তার সৎ সাহস দিয়ে তা ভেঙে দিয়েছেন। লাখো কোটি তরুণের রক্তে আগুন লাগিয়েছেন। তাদের মধ্যে এমন এক ঐক্য তৈরি করেছেন যার ফলে এই ভয়ঙ্কর শাসন, হত্যাযজ্ঞ ও গণহত্যা মোকাবিলা করে ছাত্র তরুণেরা বিজয় ছিনিয়ে আনতে পেরেছেন। আপনারা সবাই জানেন, এই যে একটা ফ্যাসিস্ট সরকার যেভাবে জগদ্দল পাথরের মতো আমাদের দেশের জনগণের উপর চেপে বসছিল, সারা দেশের মানুষকে একটা ভয়ের রাজত্ব তৈরি করে গুম, খুন, জেল, জুলুম, মামলা, হুলিয়া সমস্ত কিছু দিয়ে তারা তাদের এই অবৈধ শাসনটাকে চালিয়ে যাচ্ছিল। আমরা যখনই আন্দোলন করেছি তখনই তারা আন্দোলনকে উল্টো নানা রকম কালিমা দিয়ে তারপর তারা দমন পীড়ন করেছে এবং সেটাকে জায়েজ করার চেষ্টা করেছে। মানুষকে ভয় দেখিয়েছে, ত্রাসের রাজত্ব তৈরি করেছে। আবু সাইদ হচ্ছে সেই ত্রাসের রাজত্ব, সেই ভয়ের রাজত্ব ভেঙে দেওয়ার আমাদের মহানায়ক, যিনি তার বুক পেতে বুক টান টান করে ওই ফ্যাসিস্টদের গুলি নিজের বুকে নিয়ে সারা দেশের কোটি তরুণের মধ্যে সত্যিকার অর্থেই আগুন জ্বালিয়ে দিয়েছে। তারা স্লোগান দিয়েছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। এবং আমরা দেখেছি কোটি ছাত্র, কোটি শিক্ষার্থী, তার সাথে তাদের অভিভাবক, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তারা যুক্ত হয়ে এমন এক শক্তি তৈরি করেছেন, কোনো দমন পীড়ন, হেলিকপ্টার দিয়ে গুলি, নির্বিচারে গুলি, আধুনিক মারণাস্ত্র দিয়ে গুলি, তাদের গুন্ডা বাহিনীর সমস্ত রকম ত্রাস সত্ত্বেও তারা শেষ রক্ষা করতে পারেনি। তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। আজকে কিভাবে ফ্যাসিস্টরা পালিয়ে বেড়াচ্ছে, এই দেশকে ধ্বংসের জায়গায় নিয়ে এসেছিল, সেটা আমরা তাদের এই দেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোর ধসে পড়া দেখে বুঝতে পারি। কিন্তু আবু সাইদ এবং অসংখ্য হাজারো তরুণের রক্ত, আমাদের জুলফিকার শাকিলের রক্ত, মুগ্ধের রক্ত, হাজার হাজার তরুণ জনগণের তারা আহত হয়ে এখনো কাতরাচ্ছে, তাদের সকলের রক্ত আত্মত্যাগের উপর এই গণ অভ্যুত্থান দাঁড়িয়ে আছে। এই গণ অভ্যুত্থান মনে করে বাংলাদেশের আগামী দিন এই যে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী বন্দোবস্ত, এই বন্দোবস্তে আর চলবে না। বাংলাদেশ চলবে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে, একটা বৈষম্যহীন বাংলাদেশ হবে, একটা স্বাধীন বাংলাদেশ হবে, যেখানে প্রত্যেকের মর্যাদা থাকবে, যেখানে কোনো বিভাজন থাকবে না। এবং এইখানে যারা সরকার হবে তারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। সেই রাষ্ট্র ব্যবস্থা, তার জন্য যে রাষ্ট্র সংস্কার দরকার, সংবিধানের সংস্কার দরকার, আইনের সংস্কার দরকার, দেশের অর্থনীতি রাজনীতির সংস্কার দরকার, সেই কাজ, সেই পথ সূচনা আজকের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার গঠিত হয়েছে, তারা করবেন। আমরা তাদের বলেছি, আপনারা এই নতুন বাংলাদেশের যাত্রার পথ রচনা করুন। এই পথের মধ্যেই কোনো এক সময় নির্বাচন আসবে, কিন্তু সেই নির্বাচন হবে যাতে আবু সাইদরা যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন, বুক পেতে দিয়েছেন, যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে সকল নাগরিকের সুযোগের সমতা আছে, যেখানে সকল নাগরিকের মর্যাদা আছে, যেখানে সবার জন্য ন্যায় বিচার আছে, সেই রকম বাংলাদেশ করতে হবে। আমরা আবু সাইদের হত্যার সহ সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই। যারা হত্যায় সরাসরি যুক্ত হয়েছেন আর সর্বোচ্চ পদে থেকে যারা এই হত্যাকাণ্ডের আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের সেই রাজনীতি আগামী দিনে
তৈরি করতে হবে এবং সেই পথেই বাংলাদেশ হাঁটবে, এটাই আমাদের অঙ্গীকার। নতুন সরকার এই বিষয়গুলো নিয়ে অবশ্যই তদন্ত করবে এবং বাংলাদেশে যে স্বাধীনতা সার্বভৌমত্ব, কেউ যদি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, আমাদের দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে চায়, তাদেরকে আমরা পরিষ্কার করে বলবো, এই দেশের ছাত্র জনতা তারা রায় দিয়ে দিয়েছে, এই দেশের রাজনীতি, এই দেশের সমস্ত কিছু আমাদের দেশের জনগণ নির্ধারণ করবে। আমরা কারো অধীনে, কারো নির্দেশে, কারো নিজেদের স্বার্থে এইখানে কোনো তৎপরতা আমরা চলতে দেব না। আপনারা দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন, গণতান্ত্রিক উপায় এটা ভোটের, কিন্তু এই সরকার কতদিন থাকতে পারবে, কতদিন পর ভোট? আমরা এই সরকারের কাছে আহ্বান জানিয়েছি, এই এখন যে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলছে, এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য, আমরা দেখছি পতিত স্বৈরাচার আর তাদের নানান রকম দোসররা, তারা নানাভাবে এখানে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে, এখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা করে, হামলা করে তারা, এবং মিথ্যা অভিযোগ এনে এখানে তারা বাড়ি বাড়ি লুটতরাজ করে একটা নাশকতার পরিবেশ সৃষ্টি করে তারা এখানে অস্থিতিশীল করতে চাইছে এবং এটার দায়টা দিতে চাইছে আন্দোলনের উপরে। আমরা পরিষ্কার করে এই ষড়যন্ত্র যে এই পতিত স্বৈরাচার করছে সেটা জনগণের সামনে উন্মোচন করেছে এবং বাংলাদেশের জনগণের সামনে এটা পরিষ্কার যে ওরা এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে চাইছে, কিন্তু সেই গণ অভ্যুত্থান নস্যাৎ হবে না। ছাত্র জনতা জাগ্রত আছে এবং তারা সারা বাংলাদেশের সকল নাগরিকের জানমালের হেফাজত রক্ষার জন্য তারা কাজ করছে এবং তারা সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাদের রেজিস্ট্যান্স উইক চলছে, প্রতিরোধের সপ্তাহ চলছে। সুতরাং আমরা বিশ্বাস রাখি যে অচিরেই বাংলাদেশে স্থিতিশীলতা এবং সমস্ত দিক থেকে আমরা একটা জানমালের নিরাপত্তা সহ পুরো ব্যবস্থাকে আবার ঠিক জায়গায় নিয়ে আসতে পারবো। এবং তারপরে আমরা বলেছি যে এই সরকারের রাজনৈতিক বিভিন্ন বিশেষত আমাদের ছাত্র সমাজের সাথে এবং রাজনৈতিক দলগুলোর সাথে, শ্রেণী পেশার যে সমস্ত প্রতিনিধিরা আছে সকলের সাথে আপনারা আলাপ আলোচনায় বসুন, কিভাবে এই রাষ্ট্র ব্যবস্থা একটা সংস্কারের দিকে যাবে, তার আশু এবং দীর্ঘমেয়াদী কাজগুলো কিভাবে একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে এবং একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থা সংবিধান সংস্কারের কাজটি সম্পন্ন হবে। এই কাজগুলো আমরা আগে ঠিক করেছি এবং এই কাজগুলো করার জন্য যে সময় লাগবে সেই সময়গুলো নিয়ে সকলের সাথে আলোচনার ভিত্তিতেই আমরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারব। উল্লেখ্য, গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেটিভ ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।